পুরুলিয়ার আরশা থানার বাসিন্দা বিষ্ণু কুমার নাগপুর থেকে ফেরার পরেই তাকে মোবাইল চুরির সন্দেহে ধরে পুলিশ। পরিবারের অভিযোগ, থানায় নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারধর করা হয়। পরে বাড়ি ফিরিয়ে দেওয়া হলে বিষ্ণু মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন। 19 জুলাই সন্ধে শারীরিক অবস্থার অবনতি হলে বিষ্ণুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, পুলিশের মারধরের জেরেই বিষ্ণুর মৃত্যু হয়েছে। মুখ বন্ধ রাখতে 1.5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেয় পুলিশ। তো মোবাইলটা কুড়াই পাইলে তখন বললে আসে নিয়ে যাও, তখন আইলেও না। পরে নয়ামোড় আসতে বললে না এলে তখন একবারে অবজেকশন করে দিল থানা থেকে। তখন একদিন আইলো সিভিল পুলিশ, ওদিন নাই গেল, তারপর দিন এসে ঘরে তুলে নিয়ে গেল। লেগার পরে এরকম মারাপিটা করে আইনে পৌঁছাইলো, 3 দিন খাইতে রইল, তারপরে এটা ছেলে আমার জবাব দিল। তো বলছে থানায় লেগুন, তখন থানায় লেগলি, থানায় আমাদের তো নোটিশ লেয়নি। আর তারপরে বললো 1.5 লাখ টাকা দিব, তারপরে আর কিছু কোনো বলে নেই আমাদের। 1.5 লাখ টাকা কে দেবে? ওই থানায় বলেছিল, থানা বলেছিল 1.5 লাখ টাকা টাকা দিব। আমরা বলি টাকা আমরা নিব না, আমাদের মানুষ চাই, আর নাই তোর যে পিঠে মরেছে তাকে চাই। তবে কিছু হয়নি, মানুষ মরতে নাই, ওটা মদ খাওয়া দেখে কেউ মানুষ মরে নাই, এই ঢাড়াই মরাইছে পুলিশে। পুলিশে মারেছে বোঝা এইখানে বেশিটাই ঢালা নিচ্ছে, এইখানটায় সব বেশি। হ্যাঁ, বিষ্ণু কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে আরশা থানায় বিক্ষোভ দেখান। মৃতদেহ নিয়ে রাজনীতিও শুরু হয়ে যায়। বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দুবাবু তার ভাইকে ডেকেছে, এই মামলা হবে এবং আমরা যারা দোষী আছে পর পর এই ঘটনা করছে, যারা গ্রামবাসী নিরপরাধে আর মার করে শাসানোর চেষ্টা করছে, মেরে ফেলছে, তাদের উপযুক্ত শাস্তি হোক, যেমন অভিজিৎ সরকারের কেসে ঘটেছে। আমরা চাচ্ছি এর হোক, কিছু পানিশমেন্ট হোক। এরা তো মানে পুলিশটা অতিরিক্ত বাড়িয়ে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে নিয়ে পুরুলিয়ার পুলিশ সুপারের দাবি, বিষ্ণু কুমারের মৃত্যু স্বাভাবিক না থাকে। After the postmortem, autopsy surgeon opines that death was due to the effect of disease condition of organs. As noted above, তৃণমূলের তরফে বলা হয়েছে, যদি পুলিশের দোষ প্রমাণিত হয় তাহলে শাস্তি হবে। পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট, NKTV বাংলা।